বাপে কোন জঙ্গলে আমারে বিয়া দিছে, মাঝে মাঝে মন চাই এই সংসারে কপালে লাথি মারি। কি করলি তুই? তুই আমার সংসারের কপালে লাথি মারবি? দাঁড়া, আইতেছি আমি, তোর কপালে আমি লাথি মারবো, খারাপ। আম্মা, আম্মা, ওই ওই, এই খবরদার, খবরদার কইতাছি, বৌমার গায়ে কিন্তু হাত তুলবি না, তাইলে কিন্তু হাত ভাঙা দেবো। হাত ভেঙে লাইবো? ভাঙ্গো, ভেঙে ফেলাও না। আর কিন্তু হাত খেয়ে আমার ঠ্যাংটা ভাঙ্গো, ঠ্যাংটা ভাঙ্গা দাও, যেন তোমার বৌমার কপালে লাথি মারতে না পারি। আমার জীবনটা আমি ভেঙে দিয়ে দিছো। এই চুপ কর কইতাছি। ও তো আমাকে পর কেউ না, তোর বাবার বন্ধুর মাইয়া। ওর সেই কবে থেকে কোয়া যে আমার ছেলের সাথে তোর বাবার বন্ধুর মাইয়ার বিয়া হইব। শহরে তা হোক আর গ্রামেই থাকুক, বিয়া তো হইছে। শহরের মাইয়া মানুষ। আরে বাবা, কেন বুঝতাছিস না? একটা ফ্যামিলির থেকে যদি একটা মাইয়া আরেকজনের সংসারে আসে, এই বাড়িতে আসার পর তারে মাইনা সিনা দেখতে শুতে একটু সময় লাগবে না? হ্যাঁ, ফুট করে কি এই বাড়ির করতে হয়ে যাবো? সবকিছু কি বুঝাইছে বাপের বাড়ি থেকে? একটু সময় তো দিবি। এত সময় নিয়ে আমি সংসার গুছাতে পারবো না। শোনো মা, আমি সাফ সাফ কইতাছি, ওই বান্দর মুখী যেন আমার সামনে কোনদিন না আহে। আমারও ইচ্ছে নাই তোমার মতন বান্দরের সাথে সংসার করা। ওই ওই, সাহস কাম না কি আমার? চুপ কর বাইরা, তুই তোর কাছে যা, যা কইতাছি। শোনো মা, তুমি খালি একবার অনুমতি দিয়ে দাও আমারে, আমি ওরতে হাজার গুণে ভালো একটা মেয়ের বিয়া করে তোমার সামনে এনে দেখাম। ঠিক আছে, বিয়ে করে দেখাও। আজকে আমি কল করতেছি আমার বাবারে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। তুই যদি তোর বাপের আজকে ফোন দিয়ে আই না, এতে যাসগা, আমি পুরা গ্রামের মাইসেরে 5টা গরু জবাই করে খাওয়াম। ওই বলো, এই 5টা গরু জবাই করে খাওয়াবি না? এক বেলা ভাত খাইলে আরেক বেলা জুটে না, পাতিল চুলাই উঠে না, 5টা গরু জবাই করবে। শোনো মা, এরকম অলক্ষীরে বিদায় করতে পারলে আমি তোর বলে ভিটা বাড়ি বেচা গরু কিনা মাইসেরে খাওয়াম। ওই হারামজাদা, তুই আমার ভিটা বাড়ি বেচবি না? এই শুন, তুই যদি 5টা গরু জমা করি মানুষের খাওয়াস, আমি 5টা হাতি জমা করি আমি মানুষের খাওয়ামু। আমার বাবারে আমি এখন কল দিতেছি। মামা চুপ করো, আর হাতি তো মানুষ খায় না। আরে মা চুপ করেন, কইছি হাতিয়ে খাওয়ামু। আমি আমার বাবারে কল দিতেছি, চলেন। বোমা শোনো, রাগ করে না। আল্লাহ রে আল্লাহ, আমি কি করুম? হ্যাঁ, ওই দিকদার মাথা গরম, এই দিকদার বৌমা তো আবার কাপড় গুছাইয়া ফেলবো। বৌমা শুনো মা, মা তুই আমার কথা শুন, আমি কয়েক মিনিটের মধ্যে পৌঁছায় যাবো। ওই কারা? আয় কি কবি তাড়াতাড়ি, আমার সময় নাই। আচ্ছা রাহি, রুম তারুম করে কই যেতেছো? কই আর যাবো, যাইতেছি একটু মাইয়ার বাড়ি। জানতাম খাপে খাপ পঞ্চুর বাপ, বারবার কইছিলাম মাইয়াটার ওই গিরাই না হাল চাষের কাছে বিয়া দিও না। এত সুন্দর মাইয়া, পড়াশোনা যা মাইয়া, ভালো একটা বিদেশি জামাইয়ের কাছে বিয়া দিবা না ঢাকা শহর বিয়া দিবা, তা না কইরা ওই যে ধান কাটবো ই কাটবো হ্যার কাছে বিয়া দিছে। আরে হাদারাম, আমার মাইয়ারে এমনি এমনি গ্রামের পোলার কাছে বিয়া দিই নাই। 2টা কারণ আছে। একটা কারণ হইল গ্রামের মানুষ সহজ সরল, ভালো, নম্র, ভদ্র। আর দ্বিতীয় কারণটা হইল ওই সুরুজের বাপের লগে আমার একটা বন্ধুত্ব ছিল। আমি সুরুজের বাপেরে কইছিলাম যে আমার মাইয়ারে তোমার পোলার কাছেই বিয়া দিই, এই জন্য এরকম একটা পোলার কাছে মাইয়া বিয়া দিছি। কিন্তু আমার মাইয়া তো ওই বাড়ির সংসার করতেই চাইতেছে না, খালি আইয়া পড়তেছে। আই ওই তো, আরে তোমার মেয়ে কি থাল বাসন মারতে জানে, এই সংসার কাজ করতে জানে? শোনো মায়ের কাছে একটা কথা বলি, তোমার মায়ের তোমার সাথে না নিয়া একটা কাজ করো, ওই জামাইটা আছে না, জামাইটার একটা বুদ্ধি দাও। একটু বুদ্ধি দেওয়া জানো যে আমি করি সবসময়, বউরে উত্তম মাধ্যম দিব, থাল বাসি মাজাইবো, কাপড় ধোয়াইবো, তাইলে বুঝবো। যেমন আমার বউ আমার উপরে একটা কথা বলার সাহস পায় না, আমি সেই বীর পুরুষ। এই যে শোনো, যেমন আজকে সকালে একটা ঘটনা কই, 1 গ্লাস পানি চাইছি, দিতে একটু দেরি হয়েছে, ওর ঠিকই জানো 1 লাত্তি দিছি, খানিকটা পড়ে গেছে, খানিকটা পড়লাই পড়লা আর উঠতে পারে না। রাস্তার মধ্যে কি শুরু করছস? হ্যাঁ, তোরে কইছি সকালবেলা টয়লেটের মধ্যে 1 বালতি কাপড় চোপড় ভিজাই থিছি, সেই কাপড় চোপড়গুলো নামাই যে এখনো থাল বাসন মাজস নাই। এখানে সব পিরিত জমাইছো না, এখানে সব গল্প করতেছ। আজকে তোরে এমন শিক্ষা দিমু, বউ কি জিনিস তোরে হাড়ে হাড়ে বুঝামু। আচ্ছা আপনার লাঠি যাবেন তো? লাঠি এই যে না, পাছায় 2টা বেশি বাড়ি দিও। শুনলাম তোরে কইছি মায়ের কাপড় চোপড় গুলো দিতে, সেইগুলো এখনো না দিয়ে এই জায়গায় দাঁড়ায় আছে। এই জায়গায় দাঁড়ায় পিরিতের গোল মরিস না, ইয়ার কি ফাইজলামি করতেছিস? তুই খালি বাড়ির মধ্যে আয়, তোরে আজকে বেগুন ভর্তা বানাবো। চাচা ধরেন। দাও
বাজান সত্যি তোমার বউ এখানে না এলে তো আমি জানতেই পারতাম না তুমি কেমন বীর পুরুষ। যাও ওই বাকি বকেয়া মায়ের গুলা বাড়ি যায় খাও গা। বউ টু শব্দ করার সাহস পায় না। হে আল্লাহ, এমন জায়গায় বউ হাড়িটা ভাঙলো। আল্লাহ তুমি বাঁচাও। বৌমা বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, দাও দেখি। এই সংসার থেকে তুমি চলে যাইবা? হ্যাঁ বিয়াই, আপ তো বড় মানুষ, আপনি তো বুঝেন ওরা না হয় বাচ্চা ভুল করে। আপনার মাইয়ার আপনি নিয়ে যাইতে আইছেন? হ্যাঁ, বিয়াটা কি পুতুল গালা যে বিয়া দিছেন নিয়ে যাইবেন গা? আরে ওর একটু সময় দেন, সংসার কেমনে করে বুঝুক জানুক। বিয়ান সাহেবা, সংসার জিনিসটা তো জোর করে হয় না। আমার মাইয়া আমার সাথে চলে যেতে চায়, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার ছেলে সেও চায় যে আমার মাইয়া এই সংসারে না থাকুক। কেন সামুনা কেন? আপনি কি কন? আপনার এই আট পাগলা মেয়ে লোক কি কেন সংসার করবো? কন কেন করবো? শোনেন, আমি সাফ সাফ কথা বলতে পছন্দ করি। আপনি আমার বাপের বন্ধু, আমার কিন্তু বন্ধু না। আপনারা বন্ধু বন্ধু কি কইছেন না কইছেন তার লাগে আমার জীবনে টানাটানি করবেন, এটার মানে কি? বেদবি করো না, আমি তোমার শ্বশুর। হইছে? দেখেন বিয়ান, এই যে আপনার চোখের সামনেই তো শ্বশুরের লগে তার কথাবার্তার সিঁড়ি কি আমি বুঝতে পারছি। আমি বোধহয় একটা ভুলই করে ফেলাইছি আপনার ছেলের কাছে আমার মাইয়াটাকে দিয়ে। বিয়াই সাহেব, আমার পুলার কথায় আপনি কিছু মনে করেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। বুঝেনি তো, আমরা গাঁও গ্রামের মানুষ, মায়ের যদি কোনো কষ্ট হয় পুলার এত সহ্য করতে পারে না। তাছাড়া বৌমা, আমরা যে দাসী বান্দি রাইকা সংসারে কাজ করামু সেইটাও তো ভাই আমাদের দ্বারা সম্ভব না। আসল কথাটা হইল কি জানেন, ঘুম থেকে সকালে একটু দেরি করে ওঠে। তাছাড়া আমি যখন কাজ কাম করি, বৌমা আমার কাজ কামে কোনো হাত দেয় না, সেই জন্য আমার পুলাটার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, সব ঠিক হয়ে যাব, চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাব। আম্মা, কিছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। এই আদা পাগলের লগে মানুষ কখনো সংসার করতে পারে না। কি কইলি? কত বড় সাহস তুই আমার শ্বশুরের সামনে! ওই আরে তুই আমার শ্বশুরের সামনে আমার এই, গায়ে আদা পাগল? আরে থাম, জামাই, জামাই, থাম, এই এই থাম, থাম কইতেছি। আউ আউ, একদম তো একদম। হ্যাঁ, বুঝা গেছে। আমার মাইয়া যে কইছে না, একেবারে খারাপও কয় নাই। চল মা, নইলে আমারে সহব চলো ও লাড়িতে পিটে। বিয়ে নিয়ে যান আপনার হাত পাগলা মাইয়া। আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে দেখাই দিমু। আল্লাহ রে আল্লাহ, বুঝবি না এইরকম একটা মাইয়া পাওয়া না ভাগ্যের ব্যাপার। ভাগ্য না ছাই, যেই ছাই কিনা সকালবেলা বাসে মুখে দাঁত মাজা কুলি করে ফেলা দিলে শেষ হয়ে যায়। শোনো, আমি তোমার কইছি না, আমার কথা এক জবান। আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে তোমার দেখাই দেব। আরে ও মা, বিয়ে করে আমারে দেখাই দিব? জানি না, তোর যা খুশি কর, আমি তোর মধ্যে নাই। 97 98 99 100। এই ওঠ। তোর এটা তো কোনো বিচারে এখনো পর্যন্ত করি নাই। হাড্ডি গুড্ডি সুডানোর আগে সত্যি কইরা কয়া, মাইন চাচারে কি কইছিস তুই? কিছু কেন বিশ্বাস করো। আমি করবো তোরে বিশ্বাস? আরে মাইন চাচা কথায় কথায় শুধু একটা কথাই কইলো, তুই শব্দ করি না, আমি একটু টু শব্দ করি না। এই কথাটা কি লেগে কইছে এইটা আগে কর, নাইলে তোরা আজকে আদা থাতলানোর মতো করে আমি থাতলাম কিন্তু কই দিলাম। বউ কইছি কি যে আমার কথায় ওরো বসো, তোমার সকাল বিকাল দেই, থালবাড়ি মাজাই, পাটি পাই, চুল বানাই। তারপরে আবার মাইন চাচারে কইছি, আজকে সকালবেলা কি করছি জানো চাচা? আমার বউ ধরে না এক গ্লাস পানি চাইছি, একটু দিতে দেরি এসে দেখা কোমর বাসে এক লাথি দিছি, আর টু শব্দ করে না, কোমর লড়াইতে পারে না। মোট কথা কি জানো? কইছি আমার কথা ছাড়া আমার বউ একটা টু শব্দ করতে পারে না। আমি যে টু শব্দ করতে পারে না, এটা কোন মুখ দিয়ে কইছিলি? তোর ওই মুখ দিয়া আজকে আমি ভাত রান্না ভাত খাবো। এ বউ, এ তুমি কি কো? মুখ দিয়ে কি ভাত রান্ধুন যায়? তোর মুখটা প্রথমে চুলার মধ্যে দিমু, তারপরে ওই চুলার উপরে আমি পাতিল বসাইয়া ভাত রান্নু। আজকে
তোর একদিন কি আমার যে কয়দিন লাগাই আয় ও বন্যা আজকে ফিলিস্তিনের কি খবর শুনছস না মা? কি রে মা, এই যে 2 দিন ধরে দেখতেছি খালি কান্দতেছস কেন? কান্দোস কেন, কি হয়েছে? আচ্ছা বাবা, আমরা যখন আসার টাইমে আমার স্বামী যে বললো 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে, আসলে সত্যি সত্যি বাবা বিয়ে করবো? এখানে সত্যি মিথ্যার কি আছে? তুই যদি ওর সংসার না করস, ওর কি সংসার করতে হইব না? একটা বিয়ে অবশ্যই করব, তাতে কি? ও যেমন একটা বিয়ে করে সংসার করব, তোর চিন্তা কি? তোর বাপে তো বড় লোক, তোরে আমি আরো বড় লোক দেখা ওইরকম গ্রামের না শহরের ভালো একটা ছেলের কাছে তোর বিয়ে দিব, তুই সংসার করবি। তার জন্য কান্দাকাটির কি হইলো? না বাবা, কোনো শহরের পোলার কাছে আমি বিয়ে বসবো না। গ্রামের মানুষ আসলেই ভালো, আমার শাশুড়ি অনেক ভালো, ওনারা আমারে খুব আদর যত্ন করছে। বাবা, আমার স্বামী একটু মাথা গরম, কিন্তু মানুষটা অনেক ভালো। মোট কথা বাবা, আমার স্বামী অনেক সহজ সরল। হোক সহজ সরল, তাতে তোর কি বা আমার কি? তুই তো আর সূর্যের লোকে সংসার করতেছিস না। ও সহজ সরলই হোক আর অক্র বক্রই হোক, আমাদের কিছুই যায় আসে না। ওর কথা বুঝলা যা, আমি তোরে আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আরেকটা কথা, তুই তো বললি গ্রামের পোলাই তোর পছন্দ, ওরা সহজ সরল। ঠিক আছে, আমি সহজ সরল দিকে একটা গ্রামের পোলার কাছে তোরে বিয়ে দিবনি, তারপরে তো এরকম মাথা গরম থাকবো না। বাবা, হইতে পারে ওর মাথা গরম, তারপরও মানুষটা অনেক ভালো। বাবা, আমারও দোষ আছে, আমি সবার লগে মাথা গরম করে কথা বলি, কিন্তু সেটা আগে বুঝি নাই, এখন বুঝতেছি। বাবা, তুমি আমারে ওখানে দিয়ে আসো। না রে মা, আমি এটা পারবো না, আমি এই সমস্ত ভেজাল আর যাইতে পারবো না, ওখানে আমি যাবো না। বাবা, তোমার 2টা পায়ে পড়ে আমার দিয়ে আসো বাবা। ও বাবা, বাবা আচ্ছা, দিয়ে আসো বাবা। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য বলো? এই যে তোরে দিয়ে আসবো, জীবনে কোনোদিন আর রাগ কইরে সংসার করবো না বইলা রাগ দেখে এই বাড়িতে আসা যাবে না। স্বামী যা কয়, শাশুড়ি যা কয়, অক্ষরে অক্ষরে পালন করুন লাগবো। ওইটাই তোমার নিজের বাড়ি, এইটা মনে করে যদি থাকতে পারো, তাহলে তোমার এই শেষবারের মতো আমি দিয়ে আসতে পারি। ঠিক আছে বাবা, আমি তোমারে কথা দিতেছি, ওই বাড়ির মানুষ আমারে কাটক মারক, যা ইচ্ছা তাই করো, আমি কোনো কথা বলবো না, আমি তোমাকে আর কল দিব না বাবা। চলো না বাবা, চলো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছস চল। ইয়ে, আজকে তো বেলা নাই, কালকে যাই। বাবা চলো। ও মা, আগো তাড়াতাড়ি আও না। আরে কি হলো, তাড়াতাড়ি আহ। কম দেখা রয়েছি। কি হলো? চিল্লাইতাছস কেন? হ্যাঁ, চলো না যাই। যাবই তো। কই, তুই না কইছিলি 1 সপ্তাহের মধ্যে বিয়া করে দেখাই দিমু? কই বউ দেখি। মজা করতেছো কেন? আমি কলে তো করতেই পারতাম, কিন্তু ওই যাওয়ার পর থেকে কেন জানি ওরে ছাড়া মনটা কেন জানি ভালো লাগতেছে না। আসলে ও ছোট মানুষ না, ওকে এত কিছু বুঝে সংসার কেমনে করতে হইব, কি করতে হইব না করতে হইব, ওর কি ওই জ্ঞান আছে? বাপের আদরের মাইয়া, সংসার এনে সব কাম যদি চাপাইয়া দেয়, ও কিছু বুঝবো? মাগো, আমার মনে হয় কি ভুলটা আমারই আছিল, আমি বুঝতে পারি নাই। না বুঝে ওর উল্টাপাল্টা কইছি, ওর গায়ে হাত তুলছি, আমি আসলে অন্যায় করছি। তুমি চলো আমার লগে, গিয়ে ওরা নিয়ে আহি। হ, যাইতেছি, কিন্তু একটা কথা কান খুললে শুনে রাখিস। বৌমা আসার পর যদি ওরে রাগে কোনো কথা কস, গায়ে হাত তুলস, তাইলে কিন্তু আমি বৌমারে নিয়ে তার বাপের বাড়ি রেখে আসব। তোর কপালে আর বউ জুটবো না। মা কি যে কও, এরকম করুম কেন? তখন বুঝি নাই, উল্টাপাল্টা কইছি, এখন তো বুঝতেছি বিষয়টা। আচ্ছা কথা না বাড়ায় চলো যাই। চল। আহো। শ্বশুরের লাগে বেয়াদবি করে, কোনোদিন শ্বশুরের লাগে বেয়াদবি করতে পারবি না। আরে বিয়ান সাহেব, আপনার ছেলের লইয়া কই চলছেন এমন করে? আমি তো আপনাকে বাড়ি যাইতেছিলাম, কিন্তু আপনি বৌমারে নিয়ে কই যাইতেছে? আরে আমিও তো আপনাকে বাড়ি যাইতেছি, কিন্তু আমাকেও বাড়ি যাইতেছেন জামাই বাবাজির লিয়া, বুঝলাম না তো। আর কোয়েন না বিয়াই সাহেব, সারা দিন এই দুইজনে সাপে নেউলের মতো লাইগে থাকে। আর বৌমা বাড়ি থেকে যাওয়ার পর থেকে এই যে আমার কাছে জ্ঞানর শুরু করলো, এখন তার ভুল বুঝতে পারছে। বৌমা ছাড়া ঘুমাইতে পারে না, খাইতে পারে না, স্বপ্নে দেহে মানে বৌমা ছাড়া অচল হইয়া গেছে। কি করুম কন? আমার হাতে পায়ে ধরতাছে, কান্নাকাটি করতেছে, বারবার কইতাছে বৌমার আইনা দিতে হইব, আইনা দিতে হইব। এখনো বুঝতে পারছে, সেই যন্ত্রণায় তো আপনার বাড়ি যাইতেছিলাম। বিয়ান সাহেবা,
আমারও ওই একই যন্ত্রণা। আপনাকে বাড়ি থেকে আমার মাইয়া বাড়িতে যাওয়ার পর থেকে কান্না করতে করতে এই যে চোখের কোনায় ঘা হয়ে গেল। এখন জামাই রে ছাড়া কিচ্ছু বুঝে না। সে এখন নিজের ভুলও বুঝতে পারছে। সে নাকি ওই সংসারে যায় আর কোনোদিন রাগারাগি করবো না। এই যে আমার অনুরোধ কইরা নিয়ে আসলো আমারে আমার শ্বশুর বাড়ি নিয়ে দিয়ে আসলো। তাই তো আপনাকে বাড়ির বউ আপনাকে বাড়িতে দিয়ে দিয়ে যাচ্ছে। আর জামাই বাবাজি, তোমার একটা কথা কই, দেখো আমার মেয়েটা কোনোদিন কোনো কাজকর্ম করে নাই, অন্য পরিবেশে মানুষ হয়েছে। সংসার কি এটাও ভালো করে বোঝে না, পরে বোঝাইতে হইব। তাই ওর উপর রাগারাগি না কইরা হাতে ধরে কাজকর্ম শিখাইও, ও ঠিকই শিখে নিব। আর সবচাইতে বড় কথা হইল ও তোমারে খুবই ভালোবাসে। আমি আশা করব আমার মায়ের ভালোবাসার দামটা তুমি দিবা। অবশ্যই দেব। এই তারিখে যদি বৌমারে তার সম্মান না দেয় তাহলে সবটাই আমি ওর পিঠের ছাল উঠাইয়া পেলাম। বেশ, এখানে দাঁড়াইয়া কথা কমু। আসেন তো, আসেন বাড়িতে যাই। চলে। এই বৌমারে নিয়া। শহরের বউ হ্যাঁ বলো। ভুল হইলে জানি ইংলিশে কি কয়? ও এটাও জানো না? সরি বলতে হয়। তাইলে আমিও সরি। আমিও সরি। বৌমা, এটা কি শুরু করলা? হ্যাঁ, কি হয়েছে? তুমি এইখানে আরামসে বইসা নানান রঙের খাবার খাইতেছো, আর আমার পোলাটা বিদেশের মাটিতে পয়সা মরতেছে জেলখানায়। দেখেন আম্মা, আপনার ছেলে বিদেশে জেলখানা পৌঁছলো আর না বাঁচলো আমার দেখার বিষয় নাই। আমি কি করব? সি বৌমা সি, সারা জীবন শুনে আইছি একটা নারীর কাছে তার স্বামী হইছে সবচাইতে বড় সম্পদ। তুমি কেমন নারী? এইখানে আরামসে বইসা খাইতেছো, হাসতেছো, খেলতেছো, আর তোমার স্বামী বিদেশের জেলখানায় কতদিন ধরে বন্দী হয়ে পড়ে আছে। তোমার তো কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তাই নাই। তুমি তো পারো আমার পোলাটারে ছুটাই আনতে, দেশে নিয়ে আসতে। কই, তুমি তো কোনো কাজই করতেছো না। বৌমা, আমার পোলাটারে তুমি বাঁচাও। বিশ্বাস করো, আমার কাছে যদি 10 লাখ টাকা থাকতো আমি দালালের হাতে দিয়া হাতে পায়ে ধরতাম, কইতাম বাবারে আমার পোলাটারে বাঁচাও, সাইরা দাও, অনুরোধ করতাম। আর তুমি তার স্ত্রী হইয়া কোনো কষ্টই তোমার মনের ভিতরে নাই। বৌমা, তোমার বাবার তো অনেক টাকা, কোটি কোটি টাকা। তুমি তো পারো তোমার বাবার কাছ থেকে সামান্য 10 লক্ষ টাকা নিয়ে আমার পোলাটারে ছোটাই আনতে। হ্যাঁ আম্মা, ইচ্ছে করলে আমি পারি আপনার ছেলেরে 10 লাখ টাকা দিয়ে ছুটাই দিই, কিন্তু আমি আনবো না। আপনার ছেলের বিদেশ করা এত শখ না তো করুক না বিদেশ। বৌমা, বৌমা গো, তুমি এতটা নির্দয়া হইও না। আমার এই যে বুকের ভিতরটা একেবারে ফাইটে ফাইটে যাইতেছে, সৌচির হইয়া যাইতেছে। আমি তোমার হাতে ধরি, পায়ে পড়ি, তুমি আমার পোলাটারে ছুটাই আনো, আমার পোলাটারে। সামনাম্মা, নেক্সট টাইম আপনি আমাদের বাড়িতে আর আসবেন না আপনার ছেলের জন্য। আপনি যদি আসেন আমি ভুলে যাব আপনি যে আমার শাশুড়ি। এমনও হতে পারে আপনার ছেলে বিদেশে জেল খাটতেছে, আপনি বাংলাদেশে জেল খাটবেন। বৌমা, এটা তুমি কি কইলা? তুমি আসলে তুমি একটা অমানুষ হয়ে গেছো, অমানুষ হয়ে গেছো। অর্থের চাপে তুমি মানুষে মানুষ বইলা মন্য করতেছো না। তো একটা কথা চাই না রো, আমি মা, আমি আমি পোলারে যেমনে পারি দেশে নিয়ে আসো। আমি আমার রক্ত বিক্রি করুম, কিডনি বিক্রি করুম, মানুষের বাড়ি বাড়ি দাসিগিরি করুম, আমি আমার পোলারে আমার কাছে ফিরাই আনো, আমার কাছে ফিরাই আনো। হ্যাঁ, যান যান যান, আপনার পোলারে নিয়ে আসেন। আপনার পোলা যদি দেশে আসে তাহলে এই বাড়িতে যেন না আসে।
বিয়ান কি ব্যাপার আমার সাথে দেখা না? বিয়ান আপনি আপনি কান্না করতেছেন, কি হয়েছে বিয়ান সাহেবা? বিয়ে সাহেব, কি করবো আপনারে? আপনি তো জানেন বিদেশের জেলখানায় আমার পোলাটা 2 মাস ধইরা কারাবন্দি হয়ে আছে। না জানি কত কষ্ট করতেছে। বৌমার কাছে আইছিলাম, বৌমা আমার নানান কথা শোনাইলো, হাতে ধরছি, পায়ে পড়ছি, কিন্তু আমি আপনার মাইয়ার মনটা গলাইতে পারলাম না। আর কি কই জানেন, আমি যদি এই বাড়িতে আসি বা আমার পুলারে বিদেশ থেকে ছুটানোর কথা বলি, আমারও নাকি জেল খাটাইব, বাংলাদেশের জেলে ঢুকাইয়া দিব। কত আমি তো মা, আমি কি থাকতে পারি? আমি খাইতে পারি না, বইতে পারি না, সারাক্ষণ আমার পুলার মুখটা আমার চোখের সামনে ভাসে ভাই। আরে আমার যদি টাকা থাকতো আমি কবে কবে আমার বুলারে সোনায় নিয়ে এসে পড়তাম। বৌমারে কইছি আমি আমার কিডনি বিক্রি করে দেব, রক্ত বিক্রি করে দেব, মাংসের দাসিগিরি করে হইলো আমি আমার পুলারে ছুটাই আনো। বিয়ান সাহেব, আমি আপনার মনের কষ্ট বুঝি। কোন মা আছে বিদেশের মাটিতে তার ছেলের জেলখানায় রাইখা সে শান্তি মতো ঘুমাইতে পারে, খাইতে পারে? আপনার খুব কষ্ট হইতেছে, কষ্ট আমারও হইতেছে, কিন্তু কেন জানি না এই কষ্টটা আমার মাইয়ার মধ্যে নাই। আরে স্বামীর ওই রকম বিপদে স্ত্রীর তো পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু বিদেশ থেকে আমার জামাইরে ছাড়াই আনবো এই কথাটা আমার মেয়ে সহ্য করতে পারে না। আমি জানি না ওদের মধ্যে কি হয়েছে যার জন্য আমার মায়ের এরকম হয়ে গেছে, কিন্তু আমি আমি চেষ্টা করলে টাকা দিয়ে জামাইরে ছাড়াই আনতে পারি। কিন্তু বিয়ান, আমার তো মেয়ে, সে কান্নাকাটি করে, সে খুব রাগ করে, জেদ করে। আমি যদি জামাইরে ছাড়াই আনি না জানি কি করে, এই জন্য আমিও তো মধ্য সমুদ্র করছি। নইলে আল্লাহ টাকা আমার অনেক দিছিল, কিন্তু জামাইরে আগেও ছাড়াই আনতে পারতেছি না। আমার উপর আপনি হাত রেখে না বিয়াই, আপনার উপর আমার কোনো রাগ নাই, তো আপনি আমার একটু দোয়া করেন, আমি জানি আমার পোলাটারে বিদেশের জেলখানা থেকে ছুটাই আনতে পারি। আমি যেহেতু মা, এখনো বাচ্চা আছি, আমি চেষ্টা করেই যাব, যেমনে পারি আমি আমার পোলারে ছুটাই আনবো। বন্যা 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 বন্যা! হ্যাঁ বাবা, কি হয়েছে? লজ্জা করলো না তোর? লজ্জা করলো না মায়ের মতো শাশুড়ির সাথে এরকম খারাপ বিহেভ করতে? আরে যদি দোষ করে থাকে জামাই করেছে, তোর অভিমান থাকলে তার উপরে তুই কোন বিবেকে তার সাথে খারাপ ব্যবহার করলি? কি করেছে সে? সে ব্যক্তিগত কোনো দরকারে তোর কাছে আসেনি। কার জন্য এসেছে? তার ছেলের জন্য। আর তার ছেলে তোর স্বামী, যে কিনা 2 মাস ধরে বিদেশের জেলখানায় পয়সা মুড়তেছে। তার জন্য তোর মমতা নাই, ঠিক আছে, কিন্তু তার মায়ের মনে যে কষ্ট সেটা হয়তো লাঘব করবার না পারিস, কিন্তু তার সাথে খারাপ আচরণ করে তার কষ্ট আরো বাড়াই দেওয়ার অধিকার তো নাই। চুপ করে বাবা। তাহলে বাবা আমার শাশুড়ি তোমার কানে বিষ ঢালছে? শুনো বাবা, বিদেশে মাটি যদি আমার স্বামী জেল খাটক না পচক, আমি তার জন্য 1 টাকাও কানাকড়ি খরচ করব না। এইতে আমার স্বামী বাসক নয়তো মরক, আমার দেখার বিষয় নাই। চুপ কর। স্বামীর মরণের কথা মুখ ফুটে কেমনে বলতে পারিস? তোর মতো মেয়ে আমি কোথাও দেখি নাই। আরে তোরে তো আমি টাকা দিতে বলি নাই, তুই শুধু বল আমি আমার নিজের টাকা খরচ করে জামাই বাবাদিকে দেশে আনবো, তাও তো রাজি হোস না। আমি বুঝতে পারতেছি না, নাকি অন্যান্য মেয়েদের মতো কারোর সাথে সম্পর্ক করে বসেছিস? চুপ করে বাবা, তোমার মেয়ে বাজারের পূর্ণ না, যখন তখন যার তার কাছে বিক্রি হয়ে যাব ওই মেয়ে আমি না বাবা। তাই যদি না হস তাহলে জামাই বাবাজির সাথে এত অবিচার কেন? সেই কপিয়ত আমি তোমাকে এখন দিব না বাবা। দেখো বাবা, তুমি যদি আমার স্বামীর পিছনে 1 টাকা খরচ করো, তোমার সাথেও আমার বুঝাবার আছে। কেন আমার মেয়েটি এমন করছে? আমার মেয়ে তো এমন না,
জামাই বাবাজিরাও তো প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এটা বুঝতে পারছি আমার মেয়ের মধ্যে কোনো একটা কষ্ট লুকিয়ে আছে যা আমাকে বলছে না। ওর কষ্টের কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই দাঁড়া, এই ভর দুপুরবেলা তুই হনন করে কই যাইতাছস? কই যাইতাছি তুমি বোঝো না মা? হ্যাঁ, আমার ভাইজান প্রবাসে গিয়া পয়সা মরতাছে। আমি এখন যাইতাছি দালালের কাছে, প্রয়োজন পড়লে ওরা হাতে পায়া ধরমু, দেখি আমার ভাইয়ের লেগে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মাগো, ভাইজানের লেগে আমার পরানটা ছটফট করতেছে। মাগো, দুইটা মাস প্রবাসে জেলখানায়, না জানি আমার ভাইটা কত কষ্ট করতেছে। চুপ কর, চুপ কর, আর সহ্য করতে পারতেছে না। এই বুকের ভিতরে না রক্তকরণ হইতেছে, চোখগুলা শুকাইয়া গেছে, পানি আসে না। তুই কি ভাবছস তুই যাইয়া দালালের হাতে পায়ে ধরলেই মন গইলা যাইব? বলবো না। আরে যার গলার কথা তারই তো মন বলতে কিচ্ছু নাই। তোর ভাবি তো ইচ্ছা করলেই 10 লক্ষ টাকা দিয়া আমার পোলাটারে ছুটাই আনতে পারে, কিন্তু না, ওর মন বলতে কিচ্ছু নাই। ও চায় আমার পোলাটা জেলখানায় পইরা পয়সা মরো, পয়সা মরো। মাগো, ওই মহিলার কথা তুমি আর একবারও কইবা না, যার মনের ভিতরে আমার ভাইয়ের লেগে একটু পরিমাণ মায়া দয়া ভালোবাসা কইতে কিচ্ছু নাই। সেই মহিলার নাম আর উচ্চারণ কইরো না এই বাড়ির মধ্যে। উনার শুধু শরীরে মানুষের চামড়াটাই আছে, ওনার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। উনি একটা অমানুষ, আর অমানুষ কোনোদিন আমার ভাবি হইতে পারে না। ও মাগো, তুমি তো কত মানুষের দ্বারে দ্বারে ঘুরলা, কোনো কাম হইল না। আজকে আমি যাইতে চাইতেছি দালালের কাছে, আমারে বাধা দিও না মা, একটা বারের লেগে আমারে যাইতে দাও মাগো, আর কিচ্ছু লাগবে না। আমার এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমার সন্তানটা বিদেশের মাটিতে পয়সা মরতেছে, ওরে তুমি আমার বুকে আইনা দাও আল্লাহ, আমার বুকে আইনা দাও। ভাই আমি আপনার দুটো পায়ে ধরি ভাই, আমার ভাইটারে একটু বিদেশের মাটির থেকে নিয়ে আসার ব্যবস্থা কইরা দেন ভাই। আমার ভাইটা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে ভাই, এমনকি আমার বাবির কাছে যাইও কোনো উপকার পাই নাই। ও ভাই গো, আমার ভাইয়ের একটু আনার ব্যবস্থা কইরা দাও না। সে তো আপনার মাধ্যমে বিদেশে গেছে, একমাত্র আপনিই পারেন আমার ভাইটাইরে ওই জেলখানা থেকে নিয়ে আইতে। ভাই গো, ওই পাসার ওঠ ওঠ, শোন, আমরা দালাল মানুষ, আমরা বিদেশ পাঠাই, ঠিক আছে, তোর বাইরে পাঠাইছি, এটাও ঠিক আছে। তোর বাইরে বুঝাইয়া কইছিলাম আকামা না হওয়া পর্যন্ত কোনো কাজে যাইতে না। তোর ভাই পণ্ডিত করে গেছে, এখন তোর ভাই ধরা খাইছে, এটা কি আমার দোষ? আমার দোষ না। এখন জেলখানায় গেছে, 10 লক্ষ টাকা লাগবো, আমি 1 টাকাও দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা দালাল মানুষ, আমরা এই বিদেশে লোক পাঠাই, আমাকে অভ্যাসই এটা, কাজই এইটা। আমরা হাত পাইতা নিতে জানি, দিতে জানি না। টাকা দিবি, তোর বাইরে আমি সারাই না দিব, টাকা দিবি না, আমি সারাইতে পারবো না। এই ফাও কান্নাকাটি আমাদের করে কোনো লাভ হইব না। তোর কি ধারণা আমার পকেটের টাকা দিয়া তোর বাইরে আমি জেলখানাতে সারামু? এই স্বপ্ন ভুলেও কোনোদিন দেখিস না, কারণ আমরা দালাল, আমাকে মনটা না কঠিন, অনেক কঠিন, নাইলে এই ব্যবসা করতে পারতাম না, বুঝছ না কেন? আমার মা ঠিক কথাই কইছিল, আপন মানুষ যখন উপকার না করে তখন আপনাকে মতো দালালদের কাছে আইসা কান্নাকাটি করে লাভ কি। মা আরেকটা কথা কইছিল, দালালরা শুধু দালালই হয়, তারা শুধু টাকা চিনে, মানুষের মন চিনে না। তুমি ভাই সেটা প্রমাণ কইরা দিছো যে তুমি আসলেই একটা দালাল। তবে একটা কথা আপনি কান খুইলা শুইনা রাখেন, আমার ভাই কোনো না কোনো একদিন তো দেশের মাটিতে পাড়া দিবই। আমি সেই দিন আমার ভাইজানরে কইয়া দিমু যে জীবনে অন্তত আর কখনো কোনোদিন কোনো দালালের হাত ধইরা সে প্রবাসে পাড়ি না দেয়।
আর কোনো মানুষ যেন এরকম দালালের হাত দিয়ে প্রবাসে না যাইতে চাই, তাইলে তাগো জীবনটাও না ঠিক আবার ভাইয়ের মতো হয়ে যাবে। আর এই জন্যই তোমাকে মতো কিছু কিছু দালালরা না কোনো দিন কিছু করতে পারে না। কি লেগে পারে না জানো? এই যে আজকে আমি গরিব মানুষ, আমি গরিব মায়ের সন্তান, আমি যেভাবে আমার মা যেভাবে মানুষের দ্বারা দ্বারা হাজারি করে বাড়াইতেছে, এর একটা অভিশাপ আছে। আপনাকে এই অভিশাপ ঠিকই লাগবো, আর সেই অভিশাপে না ধ্বংস হইয়া যাইবেন, একবারে ধ্বংস হইয়া যাইবেন। হ্যাঁ, অভিশাপ দেও, অভিশাপ খুব ভালো অভিশাপ দিয়া গেলা। আর আমি ভালো হইতাম, অনেক ভালো হইতাম যদি 10 লাখ টাকা খরচ করে তোমার ভাইটার আমি আইনা দিতাম। এরকম যদি দিতে থাকি সবাই রে, তাহলে নদীর জলে ডুবে মরতে হইব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছো। ওই তোমাকে ওরকম চোখের পানি দেখে যদি উপকার করি না, তাহলে আমাকে মতো যারা দালাল আছে না, দালালরা না খেয়ে তো মরুমই, আর ওরকম চোখের পানিতে ডুববা আমরাও মরুম। তাহলে আর এরকম সুন্দর বেশে চলতে পারতাম না। ওই ফাও কান্না করে আমার কাছে কোনো লাভ নাই। আইছে যত সব। বন্যা, বন্যা, হ্যাঁ বাবা, আসতেছি। হ্যাঁ বাবা, বলো। বস মা। মাগো, বিদেশে এতদিন জেল খাটার পর তোর স্বামী আজকে বাড়িতে আসতেছে। এই সময় তোর ওখানে থাকা উচিত। তার কারণ আমি চাই না তোর স্বামী কিংবা স্বামীর পরিবারের লোকজন তোর দিকে আঙ্গুল তুলে কথা বলুক। বাবা, আমি তোমার কথা রাখছি। অন্তত তুমি আমাকে ওই বাড়িতে যেতে বললো না, প্লিজ বাবা। দেখো বাবা, যে মানুষটা আমাকে ভালোই বাসে না, আমার কথাই শুনে না, আমি কোন অধিকারে তার সামনে দাঁড়াবো বাবা? মাগো, ভালোবাসা এমন একটা জিনিস, এটা চোখে দেখা যায় না। এমনও তো হতে পারে যে তুই জামাই বাবাজিকে যতটুকু ভালোবাসিস, জামাই তোকে তার চাইতে বেশি ভালোবাসি। তাছাড়া তোর স্বামী, তোর শাশুড়ি, তোর ননদ সবাই তোকে ভুল বুঝছে। কেন তোর স্বামীকে বিদেশ থেকে ফেরত আনতে চাসনি, এটা তো তাদের জানা নাই। তুই যদি ওখানে না যাস, ভুল সেটা ভুলই রয়ে যাবে, সে ভুল কোনোদিন আর ভাঙবে না। তাই তাদের ভুল ভাঙানোর জন্য হলেও তোর ওখানে যাওয়া উচিত। আরেকটা কথা মা, জামাই বাবাজির ভালোবাসার কথা যদি বলিস, সে তোকে নাই ভালোবাসলো, তুই তো তাকে ভালোবাসিস। তোর ভালোবাসার মানুষ এতদিন পর দেশে আসছে, তোর দেখতে যাওয়া উচিত, তাই না? তাছাড়া তোর চোখের পানি আমাকে অনেক কিছু বলে দিছে। তোর এই দুইটা চোখ জামাই বাবাজিকে দেখতে চাই, এটা আমাকে আর বলে দিতে হবে না। চল মা, দেখ তোর ভয়ঙ্কর জেদি রূপটা সবাই দেখছে, কিন্তু আসলে তুই যে কি, তুই কেন এমন করিস, এটা সবার জানা দরকার। চল শোনা মা আমার, চল আয়। মৌ, ভাইজান, তুমি আইছো? মা, মা দেখো বাড়িতে কাটাইছে।
বাজান বাজান তুই কেমন আছিস বাজান? কেমন আছিস রে মা? কেমন আছিস? প্রবাসের মাটিতে জেলে ছিলাম, কেমন থাকবো মা? তোমার দয়া মা, আমি ভালো আছি, আমি ভালো আছি। তুমি না জেলখানায় আসি না, এত তাড়াতাড়ি ছাড়া পাইলা কেমনি? টাকা দিয়ে তোমার কি ছাড়ে আনছে? আরে বাজান তুই সারা পেলি কেমনে? হ্যাঁ, দালালি তো কইছিল 10 লক্ষ টাকা লাগবে। জানোস বাজান, তোরে সারানোর জন্য কত মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, হাতে ধরছি, পায়ে পড়ছি, কেউ আমার টাকা দেয় না, তোরে সারাইতে পারি না। বউয়ের কাছে গেছিলাম, বউয়ের হাত ধরছি, পা ধরছি, কত অনয় বিনয় করছি। বৌমা, তুমি আমার পোলাটা একবার ছাড়াই আনো। আমার পোলাটা জেলখানায় অনেক কষ্ট করতেছে, অনেক। তোর বউ আমার অপমান করি আরো অনেক নানান কথা শুনাইলো, হুমকি দিছে। আপনার পোলারে তো ছুটাই আনবেই না, আরে আপনার দেশের বাড়ি তো জেলে ঢুকাবো। আমি তো চলে আইছি, এখন আর কষ্ট পাইও না। নিজে গেলে না আমারে সারাইলো কেমনে? বাজান, যে দালাল আমারে নিয়ে গেছিল, ওই দালালি আমারে সারাইছে। তার মা কি জানো, আমার মনে হয় এর পিছনে কারো হাত আছে। দালাল সারাই আমারে কইছে একজনের টাকা দিছে দেখেই তোমারে সারাইতে পারলাম, কিন্তু টাকাটা যে কে দিছে সেইটা সে কইতে রাজি না। সে আমার একটু কইলো যে টাকাটা দিছে সে নাকি তারে কইতে মানা করছে। না, আমি কোনোদিনও ভাবি নাই ওই প্রবাসের জেলখানা থেকে সুইটা আমি এই বাংলাদেশে আইতে পারবো। মা, মাকে তোমার কাছে আইতে পারবো, তোমার মুখে মাথা রেখে একটা বার আমি ঘুমাইতে পারবো। মা, আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার পোলারে আমার মুখে ফিরাইয়া দিছে। তারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। এই দোয়াটা বিয়ান সাহেব আমার মেয়ের জন্য করেন, কাজে লাগবো। আপনার মাইয়ের জন্য দোয়া করম, লজ্জা করে না আপনার? আপনার মাইয়ারে নিয়ে আবার আমার বাড়িতে আইছেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনি সবকিছু? হ্যাঁ, আপনার চোখের সামনে আপনার বাড়ি থেকে আমি বাইরে দিয়েছিলাম, আপনি নানান ভাবে আমারে বুঝাইলেন। এই যে আপনার মাইয়া, ও শুধু পা দুইটা ধরার বাকি আছিল। আমি কত ভাবে তারে অনুরোধ করলাম, বিনয় করলাম, কানতে কানতে কতবার কইরে কইলাম আমার পোলাটারে আবার বুকে ফিরাইয়া দাও, তোমার স্বামী পরে আনো। আপনার মাইয়া কি কইছে? আমার জেল কাটাইবো, আমার পোলা বিদেশের মাটিতে পচে মরবো, ওরে ছুটাই আনবো না। যেমনেই হোক আল্লাহ আমার পোলারে আমার কাছে নিয়ে আইছে। আর আপনি কইতেছেন আপনার মাইয়ারে আমি দোয়া করম? কোনোদিন না, কোনোদিন আমি দোয়া করম না, কোনোদিন না। বিয়ান সাহেবা, আমার মেয়ের জন্য আপনি দোয়া করবেন না, এটাই স্বাভাবিক। তার কারণ আমার মেয়েটা আপনাদের সবার সাথে যে ব্যবহারটা করছে, অন্যায় করছে, ভুল করছে। কিন্তু এই অন্যায় ভুলের মধ্যেও একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা আমি নাই বললাম। আমি শুধু একটা কথা বলি, এই যে আপনার ছেলে আজ বিদেশ থেকে, বিদেশের জেলখানা থেকে বাড়ি ফিরে আসছে, আপনার ছেলেকে যে আনছে সে হচ্ছে আপনার ছেলের বউ, আমার মেয়ে। লাখ লাখ টাকা খরচ করে তার স্বামীকে প্রবাসের জেল থেকে মুক্ত করে দেশে আনার ব্যবস্থা করেছে। কি কইতাছেন বিয়াই? না না, আমি এই কথা বিশ্বাস করি না। আপনার মাইয়া টাকা বিদেশে পাঠায় যদি আমার পোলারে দেশেই আনবো, তাহলে আমার সাথে এই রকম খারাপ ব্যবহার কেন করলো? এই ব্যবহার কেন করলাম আম্মা আপনি জানতে চান? একটা নারী কি চায় আম্মা আপনি জানেন? তার স্বামী দুঃখে সুখে তার পাশে থাকুক, এটাই একটা নারী চায়। দেখেন আম্মা, আপনার ছেলেরে বলছিলাম বিদেশ যাওয়ার আগে, আমার বাবার অনেক টাকা আছে, অনেক কিছু আছে, আমার বাবা তোমার ব্যবসা ধরাই দিব বাংলাদেশে, তোমার বিদেশ যাওয়া লাগবে না। তারপর আপনার ছেলে আমার কথা না শুনে আপনার ছেলে গেছে। জানেন আম্মা, একটা প্রবাসী বউ বুঝতে পারে স্বামী বিদেশে থাকলে বউটার কত কষ্ট হয়।
সেই কষ্ট আমি বুঝছি, সেই জন্য আপনাদের সাথে আমি ব্যবহার খারাপ করছি, আমাকে মাফ করে দিবেন। বিয়ান সাহেবা, আমার মেয়ের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ছেলেরে আমার মেয়ে কতটা ভালোবাসে। একটা কঠিন অভিমান থেকে আমার মেয়েটা কষ্ট পাইছে, যার জন্য আপনাদেরও কষ্ট দিছে, অন্যায় করছে, তার জন্য ক্ষমাও চাইছে। এখন আপনি বলেন, আপনার ছেলের বিদেশ থেকে ফিরে আনার জন্য আপনি কৃতজ্ঞ চিত্তে তার জন্য দোয়া করলেন, ওই দোয়া পাবার যোগ্য আমার মেয়ে কিনা আপনি বলেন? অবশ্যই অবশ্যই দোয়া পাওয়ার যোগ্য। আরে বৌমা আমার সংসারের জন্য এত চিন্তা করে, এত ভাবে, আমি বৌমারে আগে বুঝতে পারি নাই। ঠিকই তো, আমার পোলা বৌমারে চিনতে পারে নাই, আমি আমার বৌমারে বুঝতে পারি নাই। ভুল আমাদের। মাগো, তুমি আমাদের ক্ষমা করে দিও। না মা, আপনি ক্ষমা চাবেন না। আমি সূর্য, সূর্য, কই গেলি ছোট লোকের বাচ্চা? কি ব্যাপার, সাত সকালবেলা আমার এভাবে গালাগালি করতেছো কেন? এই গালাগালি কেন করতেছিস বুঝিস না? আজকে কয় তারিখ? আজকে তোর মা আর তোর ছোট বউয়ের আমার কাবিনের টাকা দিবার ডেট। তুই কি ভুলে গেছিস? হয়তো বা তুই ভুলে যেতে পারিস। তোর ছোট বউ তোর মার কাছ থেকে আমি যে কাবিনের টাকা পাই, এটা আজকে আমি নিয়ে ছাড়বো। না, ভুলি নাই, আমার মনে আছে, কিন্তু আজকে হয়তো তারা টাকাটা তোমাকে দিতে পারবে না। এমনও হতে পারে তোমার এই কাবিনের টাকা দেওয়ার জন্য আমার মায়ের শেষ সম্বল, আমাদের ভিটা বাড়িটা বিক্রি করে দিতে হতে পারে। করুক বিক্রি, বিক্রি করুক। আমার মেয়ের কাবিনের টাকা পরিশোধ করার জন্য তারা ভিটা বাড়ি বিক্রি করবে, নাকি কিডনি বিক্রি করবে, নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, এটা আমি বা আমার মেয়ে আমরা দেখব না। বাবা, একদম একদম ঠিক কথা বলছো তুমি। এখন চল তোদের বাড়িতে যাব। আপনারা বাপ মেয়েরা যা শুরু করেছেন, এতে আমার ভালো থাকা দূরের কথা, আমার মাও ভালো থাকবে না। আর আমার বউ, সেটা তো অসম্ভব। সে কি করে ভালো থাকবে? আর যদি ভালোই থাকতো, তাহলে একটা মেয়ে গার্মেন্টসে কাজ করে প্রতি মাসে বেতন পাওয়ার পর সেই টাকাটা আপনাদের কাছে নিয়ে আসে। আর সেই সময়টা আপনাদের ধৈর্য হচ্ছে না, আপনাদের এখনই লাগবে। ঠিক আছে, যান যান, আপনারা গিয়ে টাকা নিয়ে আসেন। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি হাত জোর করতেছি, আপনারা আমাকে সাথে করে নেবেন না। কারণ আমি ভালো করে জানি আমার ভুলের শাস্তি আমার মা পাচ্ছে। আমার ভুলের জন্য আমার মা তার ভিটা বাড়ি সবকিছু হারাচ্ছে। ওই দৃশ্যটা না আমি সচক্ষে দেখতে পারবো না। একজন স্বামী হিসেবে আমার তোমার কাছে শুধু এইটুকুই আবদার। ঠিক আছে মা, ও নাই গেল, ও যদি আমাদের সাথে যায়, ওর মায়ের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে। তার চাইতে যা বলার আমরা বাপ বেটি দুজনেই বলবো। হ্যাঁ বাবা, ঠিকই বলছো। আমার তো শুধু কাবিনের টাকাটাই দরকার। চলো। একদম ঠিক, চল। আব্বা, আজকে কিন্তু টাকা নিয়ে ছাড়বা। অবশ্যই, এই ডাক দে। আম্মা, ও আম্মা। শোন মা, আস্তে আস্তে ডাকলে কাজ হইব না, জোরে ডাকন লাগবো। বিয়ান, বিয়ান, পরের কোনে লুকায় রইছেন নাকি? পালাই নাই, তাইলে আপনারা সকাল সকালই এসে পড়ছে। হ্যাঁ আসছি, না এসে কি উপায় আছে? আপনারা তো গিয়া কাবিনের টাকা দিয়ে আসবেন না। আচ্ছা, কি করে আজকের তারিখটা ভুলে গেলেন বলেন তো? আজকে তো সমস্ত টাকা দিয়ে আসার কথা আমার মেয়ের হাতে, তাই না? তার মানে টাকা পয়সা নিয়ে বাড়িতে গুপ্তি মারা রয়েছেন, মনে করছেন এই টাকা দেওয়ান লাগবো না, তাই না? এই জন্য বাপ বেটি আসছি, আজকে টাকা নিয়ে এখান থেকে যাবো, এক চুল নড়বো না টাকা ছাড়া। গুপ্তি মায়েরা কেন বসে থাকুন বিয়াই সাহেব? আমি জানি আমি যদি মইরাও যাই, আপনারা একটা টাকাও ছাড়বেন না। তো এইটা নিশ্চিত
সব টাকা যদি আজকে নাও দিতে পারি, খালি হাতে ফিরাই দিব না। জানেনই তো ছোট বৌমা গার্মেন্টসে চাকরি করে, কয় টাকায় বেতন পায়, তার মধ্যে আবার সংসার খরচ, খাওয়া দাওয়া, এর মাঝখান থেকে যা পারে আপনাদের জন্য রেডি করে রাখি। ঠিক আছে, বাপিটে যখন আইছি নগদে যা পাই তা হাতে নেই, তারপরে অন্য চিন্তা যা মনের মধ্যে আমাকে আছে থাকুক। ডাকেন আপনার ছোট বৌমারে, তিনি যেন ঘর থেকে বের হয়ে আমাদের হাতে টাকা তুলে দেন। ঠিক আছে। বৌমা, ও ছোট বৌমা, বাবা খুবই অল্প, মনে হচ্ছে আমার কাবিনের টাকা ওনারা শোধ করতে পারবে না। এবার তুমি যা বলে দাও। হ্যাঁ, বলতে তো হবেই। এইরকম অল্প বিস্তর টাকা দিতে দিতে সারা জীবনেও তো আমার মায়ের কাবিনের টাকা শোধ হইব না। চলেন বিয়ান, আমি পরিষ্কার করে একটা কথা কই দিই, এইভাবে চলে না। এক সপ্তাহ, শুধু এক সপ্তাহ সময় দিলাম আপনাদের। আমার মায়ের সমস্ত কাবিনের টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করা লাগবে। আমি জানি এত টাকা পরিশোধ করা আপনাদের পক্ষে একটু কষ্ট হইব, কিন্তু এই যে ভিটা বাড়িটা আছে এইটা ধুম করে বেচা দিন, তাইলে কাবিনের টাকা হয়তো হয়ে যাইতে পারে। আমার শেষ কথা হইল, এক সপ্তাহের মধ্যে যদি টাকা পরিশোধ না করতে পারেন, তাইলে আপনার ছেলেরে, মানে এই বউ তোমার স্বামীরে আমি জেলের ভাত খাওয়াবো। শুনিন আম্মা, একবার যদি আপনার ছেলেরে জেলে ঢুকাইতে পারি, তাহলে সারা জীবন আপনার ছেলে জেলে পচা মরবে। বিয়া সাহেব, এটা আপনি কি কইতাছেন? বাড়ি ভিটা বেচে দিব মানে? আমরা তাহলে কই থাকবো? বৌমা কই থাকবো? কি খামু? এত নিদয়া হইয়ের না, আমরা তো টাকা দিয়া যাইতেছি। আম্মা, আপনি চুপ করুন। তাই আপনি তো আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছেন, তাই না? এই একটা সপ্তাহের মধ্যে আমার স্বামীর যে কয় টাকা কাবিনের বাকি আছে সব টাকাগুলো আপনাকে পরিশোধ করে দিব। তাই আপনি একটা কথা বলছেন না, প্রয়োজন পড়লে এই ভিটা বাড়ি বিক্রি করে আপনার মেয়ের কাবিনের টাকা দেওয়ান লাগবে। তাই দিব। প্রয়োজন পড়লে আমি আমার শাশুড়িরে নিয়ে সারাটা জীবন রাস্তায় রাস্তায় থাকি, তারপরও দয়া করে আমার স্বামীরে জেলে বাড়াইবেন না। আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। বাহ বাবা, চমৎকার চমৎকার, এটাকেই বলে প্রতিভক্তি। স্বামীর জন্য নারীরা কত ত্যাগী হয়, কিন্তু তারপরেও আমার মায়ের ধারে কাছেও কিন্তু তুমি না। কি কষ্ট। বাবা ঠিকই বলছো, আমিও আমার স্বামীর জন্য আমার জীবন দিতে পারি। পারবি তো অবশ্যই মা। তুই কে? তুই কোটিপতি মাইন চৌধুরীর মেয়ে, তোর দ্বারা সবই সম্ভব। আচ্ছা, আমরা আর দেরি করতে চাইতেছি না, এই ভিটা বাড়ি বিক্রি কইরা টাকাগুলো রেডি রাখেন, সময় কিন্তু এক সপ্তাহ। চল মা। ও মানুষ কোথাকার! বৌমা, কেন স্বীকার করলা? কেন কইতে গেলা? ভিটা বাড়ি বেচা তুমি আমার পুলার বড় বউর কাবিনের টাকা শোধ করবা? আম্মা, আমি তো আপনার পুরো কাবিনের টাকা শোধ করতে চাইতেছি না, আমি আমার স্বামীর কাবিনের টাকা শোধ করতে চাইতেছি। আচ্ছা, আমি একটা কথা বলছ, আমি যদি আমার স্বামীর লেগে রাস্তায় থাকতে পারি, তাহলে আপনি আপনার পোলার লেগে রাস্তায় থাকতে পারবেন না? পারবেন না? পারো মা, পারো। আম্মা, আমার অফিসে দেরি হয়ে যাইতেছে, আমি অফিসে যাইতেছি। আম্মা, আরেকটা কথা কই আপনারে, যদি আমার ভাইজান আসে, অন্তত তারে এই কথাটা কইেন না যে এই ভিটা বাড়ি আপনি বিক্রি করে দিতেছেন। আল্লাহ, তুমি আমারে কি পরীক্ষায় পাচ্ছো? আমি যে আর সহ্য করতে পারতেছি না বাবা, সহ্য করতে পারতেছি না। আল্লাহ রে! আমি যদি একটা বারের জন্য বুঝতে পারতাম যে তুমি কাবিনের টাকার জন্য
আমার উপরে এভাবে জুলুম করবা, আমার মায়ের উপর জুলুম করবা। আমি তোমার মতো কাল লাগে নিয়ে কোনোদিন বিয়ে করতাম না। কেন কেন এমন নোংরামি শুরু করলা? হ্যাঁ, আরে তুমি তোমার ভালোবাসছিলা, আমিও তোমার ভালোবাসছিলাম, আর প্রতিদিন তুমি এইভাবে দিবে? একটা কথা মনে রাখো, তুমি যেই কাজটা করছো না, কাজটা একদম ঠিক করো না। এই কাবিনের টাকার জন্য তুমি আমার মায়েকে ভিটা বাড়ি বিক্রি করতে বলছো না? আমার মা কিন্তু ভিটা বাড়ি বিক্রি করে হলো তোমার টাকাটা দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো লেনদেন থাকবে না। তোমাকেও আমি ডিভোর্স দেবো। বাহ, শেষের কথাটা কিন্তু খুবই ভালো লাগলো। তুমি আমার সাথে সংসার করো বা না করো, এটা আমার কোনো দেখার বিষয় নেই। আমার শুধু এতটুকু দরকার ছিল তোমার মায়ের ভিটা বাড়ি বিক্রি করা। শোনো, শুধু কাবিনের টাকাটা হাতে নেওয়ার দরকার ছিল, আমি তো হাতে পেয়ে গেছি। আর তোমার মতো স্বামী আমার সাথে সংসার করলেও কি আর না করলেও কি, আমার দরকার পড়ে না। সত্যি তুই একটা খারাপ মেয়ে মানুষ। আল্লাহ যেন কোনোদিন তোর মতো খারাপ মেয়ে মানুষের কপালে স্বামী না জোটে আর সংসারও না জোটে। আল্লাহ, আমি খুব খুশি তুমি আমার মনের আশাটা পূরণ করছো। বউ, বউ, বাড়িতে বাইরা। আরে পুত্রা বাবাজি, কেমন আছো? কেমন আর থাকবো কেমনে? আর কেমন থাকতে দিছেন কই? আমার বোনটারে আপনার ছেলেরতে তুইলা দিছিলাম সংসার করার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আরে গার্মেন্টসে চাকরি করার জন্য না, আপনার বড় বউয়ের কাবিনের টাকা পরিশোধ করবে আমার বোন গার্মেন্টসে চাকরি করা, এটার জন্য আমার বোন এবারে বিয়ে দেই নাই। আমার বোন যদি কাম করে খাইতে হয় তাহলে আমার বাড়ি থাকবো, আরে রাজার হালে থাকবো, পায়ের উপরে পা তুলে থাকবো, ভাইয়ের বাড়ি থাকবো, তাও এই বাড়িতে না। শোনেন মাওই, আপনার প্রতি সম্মান রাখা বলতেছি, যদি খারাপ কিছু না চান আমার বোন এখন আমার হাতে তুলে দেন, আমি আমার বোন এখন আমি নিয়ে যাবো আমার সাথে। বাজান, আজকে তুমি আমার লোকে যে রাগারাগিটা করতেছো, এটা করারই কথা। আর এই পৃথিবীতে যদি কোনো বোন কষ্টে থাকে, কোনো ভাই তা সহ্য করতে পারে না। তুমি কি ভাবছো আমি বৌমারে কই না যে আমার বাড়ি সাইরা চলে যাও? এই বাড়িতে থাইকে তুমি এত কষ্ট কইরো না। সারা দিন গার্মেন্টস কইরা মাস শেষে সেই টাকা তুমি সতীনের কাবিনের টাকা শোধ করো, এর চাইতে কষ্টের কিছু আছে? কিন্তু বাজান, তোমার বোন আমার কোনো কথাই শুনে না। তোমার বোন আমারে আরো উল্টা বোঝায়। স্বামী পাওয়া, স্বামীর সংসার পাওয়া, শাশুড়ি পাওয়া একটা নারীর জীবনে নাকি ভাগ্যের ব্যাপার। আর এই ভাগ্য কষ্ট করব আমি তারারে পালায় রেখে চলে যাবো? আমি বাচ্চা থাকতে তা হইতে দেব না। আমি তো মা, আমারও তো কষ্ট হয়। আমি তো চাই না বৌমা কষ্ট কইরা তার স্বামীর বড় বউয়ের কাবিনের টাকা শোধ করো। মাস শেষে বেতন পাইয়া বৌমা এই টাকা থেকে একটা টাকা খাইতে পারে না, একটা কিছু শখের জিনিস কিনতে পারে না। এইটা আমার ছায়া ছায়া দেখতে হয়। নিয়ে যাও বাজার, এই বাড়ি থেকে তুমি তোমার বোনরে নিয়ে যাও। আসলে আমি পাপী, আমি পোলা জন্ম দিয়ে মহা পাপ করছি। আজকে যদি আমার পোলা জন্ম না দিয়া একটা মাইয়া জন্ম দিতাম, আমার মনে হয় আরো ভালো হইতো, বিয়ে দিয়ে দিতাম শেষ। আর এখন এই বাড়িতে পোলা বিয়ে করেছি, বড় বউ কাবিনের টাকা চায়, ছোট বউ কাজ করে সেই টাকা সুদ করে, সেগুলো তাকায় তাকায় আমার সহ্য করতে হয়। তো বাসান, তুমি কোনো চিন্তা করো না, আজকে বৌমা আসুক, যেমনি হোক এই বাড়ির থেকে তোমার সাথে তোমার বোনটা আমি দিয়ে দিব। এই বাড়িতে আর রাখুম না। পোলা জন্ম দিয়া আমি পাপ করছি, কষ্ট যদি করতে হয় আমি করুম, তোমার বোনের কষ্ট করতে দিব না। শোনেন ভাই, ভালোই ভালোই কইতাছি, আজকে আমার বোন গার্মেন্টস থেকে ফেরার পরে যদি আমার বাড়িতে না পাঠাইছেন তাহলে কিন্তু আমি আপনাকে সবার বিরুদ্ধে মামলা করুম, থানায় পাঠামু, জেলের ভাত খাওয়ামু। কথাটা যাতে মনে থাকে। দাঁড়া, দেখ বোন, কোনো ভাই তার বোনের খারাপ চায় না, তাছাড়া আমি একা না, পৃথিবীর কোনো ভাই না চায় না তার বোন কষ্ট করুক। তাছাড়া আজকে যদি বাবা বেঁচে থাকতো, তার এই চোখ দিয়ে তার মেয়ের কষ্ট দেখতে পারতো না। আর আমি তোর ভাই, আমিও দেখতে পারি না। তাই আমি তোর কাছে হাত জোর করি, তোর বড় ভাই হয়ে তুই এই সংসার ছেড়ে দে, দিয়ে বাড়ি চলে আয়। তোর কষ্ট আমি আর নিতে পারি না।
দিন দিন কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে সেই টাকা তুই তোর সতীনের কাবিনের টাকা পরিশোধ করস। কইলাম হয়েছে কাবিনের টাকার কথা কইলা না তুমি? আরে আমি তো আমার স্বামীর বড় বড় কাবিনের টাকা শোধ করতেছি ভাইজান। যে টাকার লেগা আমার সবে সুখ শান্তি নষ্ট হয়ে গেছে, আমি তো শুধু ওই সুখ শান্তি ফেরনের লেগা টাকা দিতেছে। এটা কোনো কাবিনের টাকা দিতেছে না ভাইজান। এই আমারে বলছেন ভাইজান, তুমি কিছুক্ষণ আগে একটা কথা কইলা না যে পৃথিবীতে কোনো ভাই তার বোনের কষ্ট সহ্য করতে পারে না, তেমনি পৃথিবীতে কোনো নারী তার স্বামীর কষ্ট সহ্য করতে পারে না। ভাইজান, তোমার কাছে আমি অনুরোধ করে একটা কথা কইতেছে, তুমি আর কোনো দিন আমার নিয়ার লেগে আইসো না। আমি আমার স্বামীরে আমার শাশুড়িরা রাইখা আমি কোথাও যাবো না, কোথাও না। বোন রে, যেই সংসারের লেগা, যেই স্বামীর লেগা তুই এত কষ্ট এত দুঃখ সহ্য করতেছস, তোর স্বামী কি তোর কষ্ট একটুও বুঝে? বুঝে না, বুঝে না রে বোন। তাই বলি এখনো সময় আছে, নিজেরটাও একটু বোঝ। ভাইজান, যে সুখের লেগে তুমি আমারে নিয়ে যাইতে চাইতেছো, সেই স্বামীর সুখ যদি আমার কপালে না থাকে, তুমি কি টাকা পয়সা দিয়ে সেই সুখ আইনা দিতে পারবা? পারবা না। কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতা নিয়ে। আমার কপালে যদি সুখ নাই লেখা থাকে, তাহলে তো এখানে জোর করণের কিছু নেই ভাইজান। দোহাই লাগে তোমার, তুমি আমার আর কোনো দিন বাড়িতে নিয়ে যাওয়ানোর কথা কইও না। আমি এমনিতেই সুখী আছি, অনেক ভালো আছি। আর এই সুখ নিয়ে যদি আমার শাশুড়ি নিয়ে যদি রাস্তায় থাকার লাগে, আমি হাসি মুখে রাস্তায় থাকবো ভাইজান। তারপরও আমি সুখের বিলাসিতার লেগে তোমার কাছে ফিরে আসবো না, ফিরে আসবো না। আমি জানি বোন, আমি যতই বলি তোরে বুঝাইতে পারবো না। হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার বোনটারে কত ভালোবাসি। তোমার কাছে শুধু একটাই চাওয়া, আমার বোনটারে তুমি ভালো রেখো, আমার বোনটারে তুমি ভালো রেখো, সুখে রেখো। মা, মা গো, তুমি আমার মাফ করে দিও মা। আমি জানি একমাত্র আমার জন্য তোমার এই বিটা বাড়ির সব হারাইতে হইতেছে। এই বিটা বাড়ির সব শেষ হয়ে গেছে আমার ভুলের জন্য মা। আমার তুমি মাফ করে দিও মা। উঠ বাজান, উঠ বাজান, কাঁদিস না। আসলে তোর কোনো দোষ নাই রে বাপ, আমার ভাগ্যে এই বিটা মারে নাই। আল্লাহ হয়তো বা আমারে এই কয়দিনে এই বিটা মাটিতে থাকতে দিছিল, এর বেশি না। ও বাজান, আমি চাই তুই সুখে থাক, শান্তিতে থাক। আমি আর কয়দিন বাঁচব, আমার জন্য তুই চিন্তা করিস না বাজান। মা, মা গো, আমার সুখের লেগা, আমার শান্তির লেগে যদি তোমরা রাস্তায় থাকতে পারো, আমার ছোট বউ রাস্তায় থাকতে পারে, তাহলে আমি পারব না কেন? আমিও পারবো মা। তবে যে মানুষটা আমাকে সুখ কাইরা নিছে, আমাকে ভিটাবাড়ি কাইরা নিছে, ওর সাথে আমি সংসার করবো না মা। ওর সাথে আমি আহা মা বন্যা, এত দেরি করছিস কে? আরে বাবা, এত তাড়াহুড়ো করতেছো কেন? দেখতেছো না শাড়ি পরতেছি? তাড়াহুড়ো করবো না, আমরা দুইজনে যাই, যদি তাদের ভিটা মাটিতে নাই পাই, মানে ভিটা মাটি বিক্রি করে ওইখান থেকে চলে গেল, তাইলে তো আর মূল দৃশ্যটা আমাদের দেখা হলো না। তাইলে ওই ভিটাতে তারা থাকা অবস্থায় আমাদের যেতে হবে, তাইলে পূর্ণ স্বাদটা পাওয়া যাবে মা। হ্যাঁ বাবা, একদম
ঠিক বলছো, যাবোই তো, চলো। যাবো, কিন্তু জামাই বাবাজিরই তো দেখতেছি না। আরে বাবা, সেই মনে হয় তার মায়ের কাছে, আর তার ছোট বউ আছে না, তোর ছোট বউর কাছে আগেই চলে গেছে। যাবই তো, আরে ওখানে মা আছে, নারীর টান। তাছাড়া তার ছোট বউ যে ত্যাগ স্বীকার করছে, তার তো পাখির মতো উইরা যাওয়ার কথা। আমার মনে হয় ভিটামাটি বিক্রি কইরা তোর কাবিনের টাকা পরিশোধ করার পরে আমার মনে হয় না যে তোর লগে সে সংসার করবে। এই করুক, তার ছোট বউর লগে সংসার করুক, কিন্তু কোথায়? রাস্তায়। কিন্তু মা, আমরা বাপ বেটিতে মিলা ওদের তো রাস্তাও থাকতে দিব না। ওদের যা করার তা আমরা দুইজনেই করব। হ্যাঁ বাবা, চল। চলো। মা, তাইলে তুমি দাঁড়াও, ঘর থেকে আমি মাল সামানগুলো নিয়ে আসতেছি। কি ব্যাপার? গাট্টি বুসকা বাইর করার তোর জোর চলতেছে দেখছি। ও বের করো, বের করো। তার কারণ ভিটা মাটি বিক্রি করছো, গাট্টি বুসকা তো আর বিক্রি করো নাই। আম্মা, আপনার জন্য মায়া লাগতেছে। স্বামী, তোমার জন্য অনেক খারাপ লাগতেছে। চুপ করো, চুপ করো তুমি। তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। কাটা গায়ে নুনে ছিটে দিতে আইছো, মজা পাইতেছ না? খুব আনন্দ পাইতেছেন না আপনারা? তুমি কি কইলা? আমার মায়ের জন্য মায়া লাগতেছে? তোমার মায়া লাগতেছে? আমার জন্য খারাপ লাগতেছে? ওরে মায়া আর খারাপ লাগাটা না আমাদের জন্য বিষাক্ত হয়ে গেছে, বিষে ভরে গেছে আমাদের শরীর। থাক বাসা, থাক, কিছু বলিস না। আসলে আমাদের এই ভাগ্য খারাপ। আরে বড় লোক মানুষ গরিবদের জন্য মায়া লাগে, দয়া লাগে, এটা শুধু মুখের বাজার, অন্তর থেকে না। সত্যি আব্বা, আমার শাশুড়ি চোখের পানি দেখা আমার খুব মায়া লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে। তো আমি করি মা। আমার বিয়ান বিয়ান বাড়িঘর সাইরা রাস্তায় নামতাছে, আমারও তো চোখের পানি ধরে রাখবার পারতেছে। তোর কাছে কোনো টিস্যু আছে? আব্বা আছে। নো 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 নো। জামাই বাবাজি, বিয়ান, আপনি করে এই বিদায় বেলায় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করি, যেখানেই থাকেন আল্লাহ যেন আপনাকে করে সুখে রাখে। বিয়ে সাহেব, আপনি আর আপনার মাইয়া আমাকে পরিবারের সাথে যা করলেন, সুখের চিন্তা না করলেও হইব। আমাকে চিন্তা উপরে আল্লাহ আছে, উনি করব। বাজার ধরাই বিশেষ করে চল বৌমা, চলো। দাঁড়ান বিয়ান, আপনাদের সবার সুখের চিন্তা আমি এবং আমার মেয়ে করে, এতে এক বিন্দু ভুল নাই। শোনেন, আমার মেয়েকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, তার মানবিকতা অনেক উচ্চে। আমার মেয়েটা আপনাদের জন্য যে চিন্তা করছে তা শুনলে আপনারাও খুব খুশি হবেন। দেখেন, আমার মেয়েটা চায় নাই তার মায়ের মতো শাশুড়ি একটা ভাঙা ঘরে থাকবে। আমার মেয়েটা চায় নাই তার বোনের মতো সতীনটা এই ভাঙা ঘরে থাকবে। তাই আমার মেয়ে একটা জমিতে সুন্দর একটা বাড়ি তৈরি করেছে আপনাদের জন্য। হুট করে যদি আপনাদের একটা নতুন বাড়িতে উঠানোর কথা বলা হয়, আপনারা মানবেন না, যেহেতু আপনি স্বামীর ভিটা ছেড়ে কখনোই কোথাও যেতে চাইবেন না। তাই আমার মেয়ে এত এত কৌশল করে আপনাদের এখান থেকে সুন্দর একটা বাড়িতে নেওয়ার জন্য এসব করেছে। আর এসব করতে অনেক সময় আমি অনেক কটু কথা বলেছি, খারাপ কথা বলে কষ্ট দিয়েছি। তার জন্য আমি নিজেও আপনাদের কাছে ক্ষমা চাই। হ্যাঁ আম্মা, আমার বাবা যেটা বলছে এটাই সত্যি। আমি আপনার ছেলের বউ হইয়া আমি বিল্ডিংয়ে থাকবো, আর আপনি শাশুড়ি হয়ে আপনি ভাঙা ঘরে থাকবেন, এটা আমি মেনে নিতে পারি না আম্মা। আম্মা, যেটুকু অন্যায় করছি আমি আর আমার বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। বোন, আমি তোমার বড় সতীন না, তোমার বোন হিসাবে তুমি আমার মাফ করে দিও। কি আম্মা, আপনার ছেলের বউকে আপনি মাফ করে দিবেন না? অবশ্যই মা গো, ও মা, মা।
বৌমা, বৌমা, আল্লাহর দোহাই লাগে, তুমি এই সংসার ছাইরা যাও না। তুমি যদি এই সংসার ছাইরা চইলা যাও, অশান্তির আগুন লাইগা যাইব। কি বললেন আম্মা? এই সংসার থেকে আমি গেলে অশান্তির আগুন লেগে যাবে? অশান্তির আগুন তো লেগেই গেছে। সেই আগুন আপনি আর আপনার মাইয়া লাগাই রাখছেন। বুঝতে পারছি বৌমা, আসলে তোমার রাগের কারণটা কি। আমার মাইয়াটা এই বাড়িতে আইছি, আচ্ছা কও তো, আমার মাইয়াটা কই যাইব? দেখে শুনে ভালো একটা পাত্রের হাতে মাইয়াটারে উঠাইয়া দিলাম। আমরা কি জানতাম পোলাটা এরকম হইব? নিশা করব, গাঞ্জা খাইব, জুয়া খেলবো, আমার মাইয়াটারে ধইরা ধইরা মারবো। কত অশান্তিতে ওই বাড়িতে পইরা থাকবো। এটা তুমি খুব ভালো করেই জানো। আমার মাইয়া ওই বাড়িতে থাকতে পারে না, খুব অত্যাচারে আছে, না খাইয়া থাকে। আমি তো মা, আমি কি করব? আমি তো এটা সহ্য করতে পারি না। তুমি যাইও না মা, যাইও না। দেখেন আম্মা, আপনার মেয়ে সুখে থাকলো না অশান্তিতে থাকলো এটা আমার দেখার বিষয় নাই। কই আম্মা, আপনার ছেলের সাথে তো আমার অনেক ঝগড়া হয়, অনেক কথা কাটাকাটি হয়। কই আমি তো আমার বাবার বাড়িতে যাই না? বৌমা, কিসের লোকে কিসের তুলনা দাও? হ্যাঁ, কই আমার পোলা আর কই তোমার ননদের জামাই। জীবন ভরা শুই না আইছি, মাইয়ারা যদি স্বামীর বাড়ি না থাকতে পারে, বুইরা বয়স হইলেও বাপের বাড়ি খুঁজতে বেড়া। তুমি যদি এরকম করো, আমার মাইয়ারা এখন কই যাইব, কার কাছে যাইব? কই আর যাইব? আপনার মেয়ে তো এই বাড়িতে থাকতেছে, এই বাড়িতে থাকুক। আপনার মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে অতদিন আমি আমার বাবার বাড়িতে থাকবো। আমি এই বাড়িতে আসতেছি না। দেন দেন আমার ব্যাগ দেন, সরান। বৌমা যাইও না, বৌমা যাইও না, যাইও না। আল্লাহ, আমি কি করব? আমার মায়ের একটা ব্যবস্থা কইরা দাও। মা হইয়া আমি এইদিকে যাইতে পারতেছি না, ওইদিকে যাইতে পারতেছি না। আল্লাহ, আরে বোনা দাঁড়াও, এই অসময়ে তুমি ব্যাগ টেক নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব না যাব এটা তোমার না জানলেও হবে। এটা কেমন কথা বলতেছো? তুমি আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ আমি জিজ্ঞেস করতে পারি না? না পারো না। আমাকে যদি তোমার ওয়াইফ মনে করতা তাহলে আমার কথাটা তুমি রাখতা। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। আমার তো মনে পড়ছে না যে আমি তোমার কোনো কথা রাখি নাই। আচ্ছা তুমি বলো তো, তোমার কোন কথাটা আমি রাখি নাই? এই যে তোমার বোনটা কতদিন হইছে বাড়ির মধ্যে আইসা পড়ে রইছে, পারছো পারছো তাকে এ বাড়ি থেকে বের করতে? পারো নাই। দেখো বোন না, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। ও আমার বোন, আমার একটা মাত্র বোন, আমার সাথে রক্তের সম্পর্ক। আমি চাইলে কেন যে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর তুমি ভালো করেই জানো যে আমার বোনটা কেন আমাদের বাড়িতে এসে পড়ে আছে, ওর পরিস্থিতি কি। ওকে তো ইচ্ছে করে নিজের শখে বাবার বাড়ি পড়ে আছে না, ও কষ্টে ঝামেলায় পড়ে আমাদের বাড়িতে পড়ে আছে। এখন আমি তোমার কথা রাখতে যাইয়া, তোমার কথা শুনতে যাই যদি ওর বাড়ি থেকে বের করে দেই, আমার বোনটা কই যাইব? আর আমারই ভুলের জন্য আমার ওই বোন একটা ভুল সিদ্ধান্ত নেই। বুঝছি, তোমারও বুঝাই লাভ নাই, তোমার মারও বুঝাই লাভ নাই। তোমার বোন যদি ওখানে এতই খারাপ থাকে তাহলে ওখান থেকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে দেন না কেন? তুমি যে কথা বলছো আমি তো অনেকবার চেষ্টা করছি ওখান থেকে ওরা নিয়ে আসার জন্য, কিন্তু আমার বোন ও তো এক কথার মানুষ, ও আসতে চায় না। ও আর উল্টো আমারে বোঝায় যে ভাই, একটা নারীর জীবনে বিয়ে একবারই হয়, আমার কপালে যা ছিল তাই হবে, যতই কষ্ট হোক আমি এই স্বামীর নিয়েই থাকবো। শুধুমাত্র কয়টা দিন তোমাকে বাড়িতে আমার ঠাই দাও। দাও ঠাই। তোমার বোনকে নিয়ে তোমার দুই কাজ আছে না, দুই কাজ আমি যাই নাচো, আমার কিছু যায় আসে না, আমি চললাম। আর শোনো না, আরে বন্যা বন্যা, মাগো, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এই বাড়ি থেকে যাইতে দাও।
আমার যেদিকে মন চাই, যেদিকে দুই চোখ যায়, আমি সেই দিকে চলে যাবো। মাগো, আমার মতো অপয়া অলক্ষী লেগে আমি চাই না তোমার সংসারে কোনো অশান্তি হোক। আমার লেগে ভাবি এই সংসার ছেড়ে চলে গেছে। মা, তুমি আমারে বাধা দিও না, তুমি আমার এই বাড়ি থেকে যাইতে দাও, শুধু এতটুকু তোমার কাছে চাওয়া। মাগো, তুই চলে যাবি? কই যাবি? কার কাছে যাবি? মা, আল্লাহর এত বড় দুনিয়ায় আমার মতো অভাগী কোথাও না কোথাও জায়গা একটু হবই মা, কিন্তু আমার চোখের সামনে তোমার সোনার সংসারটা পুরো সরকার হয়ে যেতেছে। মা, এইটা আমি মাইনা নিতে পারতেছি না। এই সংসারের ভালোর জন্য সংসারে অশান্তি হইতেছে, এইটা তুই মাইনা নিতে পারতেছিস না? দুই চোখ যেদিকে যায় তুই চলে যাবি। কিরে, তুই যদি আমাকে জন্য এত কিছু করতে পারো, তাহলে আমি তো মা, এই যে এই গর্ভে তোরে 10 মাস 10 দিন রাখছি, জন্ম দিছি, লালন পালন করছি, এই হাতে তোরে বড় করছি। আমি কেমনে তোরে রাস্তার মধ্যে চাইরা দেই? আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আমি তোরে যাইতে দেব না, সাগরে তোরে আমি বাঁচতে দিব না। আমি যতদিন বাইতে আছি, আমি এই বুকের মধ্যে তোরে আগলায় রাখো মা, আমি তোরে আগলায় রাখো। আমার একটা শেষ কথা শুনে রাখ, তোর ঠাই যদি এই বাড়িতে না হয়, ঠিক আছে, তুই চলে যাবি তো, কিন্তু আমিও তোর সাথে যাবো। মা মেয়া সেদিকে দুই চোখ যায়, দুইজনে একসাথে যাবো, তাও তোরে আমি একলা যাইতে দিব না। তোমরা দুইজন যাবে কেন? দরকার পড়লে তোমার সাথে আমিও যাব। ভাইজান, এইটা তুমি কি কইতাছো? এই সংসার তুইয়া, মারে তুইয়া, আমি কই যাবো তুমি আমার সাথে? দেখো ভাইজান, আমারে তোমরা কেউ বাধা দিও না। এত বড় দুনিয়ায় আমার কোথাও না কোথাও জায়গা হইব ভাইজান। শোন, তুই আমার বোন, আমি তোর ভাই, আর আমার 10টা না 5টা না, তুই একটা মাত্র। আমার বোনের সুখের লেগা আমার যা করা লাগে আমি সব কিছু। তোর কষ্ট আর কেউ সহ্য করতে পারুক আর না পারুক, আমি তোর ভাই হইয়া পারব না। বোন রে, আমি আর মা পছন্দ কইরা তোরে বিয়া দিছিলাম, কিন্তু কোনোদিন ভাবতেও পারি নাই তোর কপালে এরকম দুর্দিন আইব, এতটা কষ্ট পাবি তুই। আর তোর এই কষ্টের জন্য আমি আর মাই তাই অনুরোধ করে কইতাছি, বোন রে, আমি তোর ওখান থেকে নিয়ে আসি, দরকার পড়লে আরো ভালো জায়গায় তোরে বিয়া দেব। বোন রে, আমি তোর অনুরোধ করে কইতাছি, আমি চাই না তুই জুয়া ঘুরে সংসার থাক। তোর আমি ওখান থেকে সারাই না, দরকার পড়লে সারা জীবন আমার কাছে রেখে দেব। আমারে সারা জীবন তোমাকে কাছে রাইখা দিব না ভাইজান? সেই বাড়িতে আমি তোমার বোন, আমার স্বামী থাকা সত্ত্বেও আমার এই জায়গায় কোনো ঠাঁই হইতাছে না। যখন শুনবো যে আমার জামাই নাই, আমার তালাক হয়ে গেছে, তখন আমি কেমনে থাকবো এই বাড়িতে? একটাবার কইতে পারো ভাইজান? আমার কথাটা বাদ দাও, তখন আমার ভাবি আমার ছায়াটাও সহ্য করতে পারবো না ভাইজান। ঠিক আছে ভাইজান, তুমি যেহেতু কইছো ওই নেশাখোরের হাত থেকে আবার ছাড়াই নিয়ে আসবা, কিন্তু আমারও একটা কথা দেওয়ান লাগবো তোমার। আননের পরে আমি কই থাক, কই যামু না যামু, এইটা তোমাকে কমো না, এইটা তোমাকে কমো না। বাজার ওই নেশা করে হাত থেকে তুই তোর বোনরে বাঁচা। হ্যাঁ মা, আমার বোনরা আমি ওই নেশাখোরের হাত থেকে বাঁচামো, সারাইও নিয়াম, তাতে করে তোমার পোলার বউ এ বাড়িতে থাকুক বা না থাকুক আমার কিছু যায় আসে না।
স্যার চুরি আজকে করতে হইব। তার মানে এখন থেকে চুরি আর চেষ্টামিও করা হইতেছে। কি কন্যা ভাইজান, দিন দুপুরে চুরি করন যায় নাকি? আরে না কইয়া তালাটা খুলুন যায়নি এটাই করতেছে। তা আপনি একা একা, আমার বউটা কই? তুই কার কথা কইতাছিস? আমার বোনের কথা? মানে আমার বোন তোর বউ? শোন, আমার বোন আর তোর বউ নাই। আমার বোন এখন তোর কাছে গেল পরনারী। হ্যাঁ, বড় নারী কথার তো কোনো মিলতাল পাইতাছি না। ভালো হয়েছে ভাইজান, আপনি ওদি আমার লাইনে আইসা পড়ছেন, খুব ভালো হয়েছে। শোনেন, আমি আপনার বোন জামাই, আপনি আমার সৌমন্দি, দুইজনে মিলা সুখ টান দিব, খুব মজা হইব। একটা পার্টনার পেয়ে হয়েছি। একদম চুপ, আর একটা কথাও কবি না তুই। তুই কি ভাবছিস? আমার বোন বিয়া করছিস দিকে তুই যা কবি যা করবি সবকিছু মেনে নিব? হ্যাঁ, আরে আমার একটা মাত্র আদরের বোন, তার জন্য এত তুই যা কিছু করছস আমি নীরবে সহ্য করছি। তোর ভাত ভাইয়া বলছিস তুই। তাই আমি তোর কাছে আমার বোনরে বিয়া দিয়ে যেই পরিমাণে ভুল করছি, আরে তোর চেহারা দেখে তো বোঝা যায় না নেশাখোর জুয়ারি। যদি বুঝতে পারতাম না আমার আদরের কলিজার টুকটাটারে তোর মতো নেশা করে হাতে তুলে দিতাম না। যাই হোক, এতদিন আমি আমার বোনরে অনেক বুঝাইছি, অনেক বলছিলাম তুই নেশা করে ছাইরা দে। আমার বোন একদিন রাজি হয়। অনেক চেষ্টার পরে আমি আমার বোনরে রাজি করাইতে পারছি। আমার বোন এখন রাজি হয়েছে। তোর মতো জুয়ারির নেশা করে সংসার আমার বোন করবে না। ধর, আমার বোন তোরে ডিভোর্স দিছে, আর কখনো আমার বোনের আশেপাশে আমি তোরে দেখতে চাই না। Mind. এ কি কয়ে গেল আমার সম্বন্ধী? হাসাইনি? ও আল্লাহ, এ করছে কি? এই আমি কারে বারু বাসা গিয়া এই জুয়া খেলার টাকা পাবো কই? নেশা করে টাকা পাবো কই? না 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 না, আমি এটা হইতে দিব না। ওরে সম্বন্ধী, নেশা করে আরো নেশাখোর বানাই দিলি, কোনো সমস্যা নাই কা। নেশা করে বউ অভাব থাকে না, 3 দিনের মধ্যে আবার বিয়া কইরা তোকে দেখাই দিমু, সমস্যা নাই। এখন যাইতে মায়া খুঁজতে না, পিনিক ধরছে, মস্তবার কাছে যাই, আগের পিনিকে টান দিয়ে আহি। বাবা, ও বাবা, বাবা তুমি কই গেলা? কি হয়েছে রে মা? বাবা, আমার মনের আশা পূরণ হয়েছে। মনের আশা পূরণ হয়েছে? আরে খোলাখুলি না বললে আমি বুঝতে পারবো কেমনে কি হয়েছে, কিভাবে তোর মনের আশা পূরণ হলো? বাবা, যেই ননদের জন্য আমি আমার স্বামীর ঘর ফেলে তোমার ঘরে পড়ে রয়েছি, আজকে সেই ননদের ডিভোর্স হয়ে গেছে। কি? তোর ননদের ডিভোর্স হয়েছে? একদম খুশির খবর মা, একদম খুশির খবর। সত্যি বাবা, তোমার আর আমার জন্য অনেক খুশি খবর। এখন তুমি যে আমাকে কথা দিছিলা, ওই কথাটা তোমার রাখতে হবে বাবা। অবশ্যই মা, তুই আমার একমাত্র মেয়ে, তোরে দেয়া কথা আমি রাখবো না? অবশ্যই রাখবো। তোর সে ননদের জন্য স্বামীর ঘর সাইরা আমার বাড়িতে পড়ে আসিস, যার জন্য তোর জীবনটা উৎসাগত হয়ে গেছে। আর ওখানে আমি যাব না? অবশ্যই ওখানে যাব, এবং তুই দেখবি এর কি ব্যবস্থা আমি করি। এমন ব্যবস্থা করব তাতে তোর শ্বশুর বাড়ি ওর ঠাই না হয়, ওর ঠাই যেন অন্য কোথাও হয়। বাবা, আর দেরি করো না, চলো তো। হ্যাঁ, চল মা চল। স্যার কইতাছি, স্যার আমার মাইয়া রে। আম্মা, আমার এই জামাই বর মধ্যে আপনার না, আপনি শাশুড়ি শাশুড়ির মতো থাকেন। এই তুই আয়। এই তোরে আমি জামাই বইলে মানি না, আমার মাইয়া রে তোর ঘরে দিব না স্যার। আপনার মারুন লাগবে না, আমার বউ মানলে হইব। আরে স্যার, আহ লেগে তুমি। এই গোলামের পুত স্যার। আয় আয় কইছি। এই কোন সাহস তোমার বোনের কাছে আছিস? হ্যাঁ, ভাইজান ছাড়েন, আমি না অনেক ভাইবের চিন্তা দেখছি। আপনার বোন রে আমি যেভাবে সুখে রাখবো
এই যে পৃথিবীটায় যত নেশাখোর আছে না, সব নেশাখোরের চাইতে আমি আমার বউরে মানে আপনার বোনরে অনেক সুখে রাখুন ভাইজান, বিশ্বাস করেন। এর লেগে নিতে আইছি। আর নেশা করুন হালকা, কিন্তু সত্যি পরে আমি অনেক ভালোবাসি। পরে বিয়া দেন না ভাইজান। চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার বোনের নাম আর ভুলেও নিবি না, একদম জিপ প্যান্ডা চিনা পালাম আমি। শোন, দরকার পড়লে আমার বোনরা আমি কাইটা কুচি কুচি করে গাঙ্গে বাসায় দেবো, তবু তোর মতো নেশা করে হাতে তুলে দেবো। দেন গা, কোনো সমস্যা নাই। রাইতে ঘুমাইতে যাই, ওর কথা মনে পড়ে। বাড়িতে আহি, খাওয়ান নাই। হের লেগে চিন্তা ভাবনা করে দেখছিলাম বউডারে লই আহি। যাক দিবেন না, সমস্যা নাই। কিন্তু এরকম একটা সুদর্শন পুরুষ আপনি এই এলাকা থাক দূরের কথা, অন্য এলাকাও পাইবেন না। ভুল। ওইকে তুই সুদর্শন পুরুষ না, তুই একটা নেশাখোর মাতাল। আর তোর মতো মাতাল আমার জিয়ারির যোগ্য না। ডিভোর্স হওয়ার পরে কোন সাহসে তুই আমার জিয়ারির কাছে আসছস? যদি হাত পা ঠিক রাখতে চাস, না মরতে চাস, তাহলে 1 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবি। যা। বউডারে লইয়া যাইতাম। বাবা, নিশাখুরের ব্যবস্থা তুমি নিবা, আমার ননদের ব্যবস্থা কে নিবে? বৌমা, আমার মাইয়ার চিন্তা তোমাকে করতে হইব না। উপরে আল্লাহ আছে না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাইব। তুমি বরং আমার পোলারে নিয়ে সুখে সংসার করো, শান্তিতে থাকো। আমরা মাঝি আমাকে মতে থাকতে দাও। বিয়াই, প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি চায় যে তার ছেলেকে নিয়ে বৌমা যেন সুখে থাকে। এই মুহূর্তে ঠিক আমিও চাইতেছি আপনার মেয়েটাও যেন সুখে থাকে। একটা কথা গোপনে রয়ে গেছে বিয়াই, সেটা হচ্ছে আমার মেয়েকে খারাপ মনে করবেন না। আমার মেয়ে যা করছে সবটাই জিয়ারির ভালোর জন্য করছে। মানে হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমার একটা ছেলে বিদেশি। আমি একটা পাত্রী খুঁজছিলাম ওর জন্য, যে পাত্রী হবে একটু ধৈর্যশীল, ভালো ঘরের মেয়ে। সবগুলো গুণ আমি আমার জিয়ারের মধ্যে দেখছি, যার জন্য আমি চাইছি যে জিয়ারি আমার ওই বিদেশি ছেলের বউ হবে। এইটা আপনি কি কইতাছেন বিয়াই? আমার মাইয়া আপনার বাড়ির বউ হইব মানে? আম্মা, আমি বাবি হয়ে সুখী শান্তিতে সংসার করব, আর আমার ননদ কিনা অশান্তির আগুনে জ্বলবে। মা, আমি সব সময় চাইছিলাম আমার ননদরে ওখান থেকে ছাড়াই আনতে, কারণ আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার আমি চিন্তা ভাবনা করছি। আসলে বৌমা, আমি তোমারে অনেক ভুল ভাবছিলাম, অনেক নানান কথা কইছি। আমি বুঝতে পারি নাই তোমার মনের ভিতরে আমার মাইয়ার জন্য এত ভালোবাসা। বিয়ান সাহেবা, যা হোক, আমি তো প্রস্তাব করছি আমার ছেলে দিয়া আপনার মেয়েকে বিয়ে দেয়ার, তো আপনার কোনো আপত্তি নাই তো? আরে আমার কোনো আপত্তি নাই।